নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি কুম্ভ লগ্নে জানুয়ারি মাসটা কেমন যাবে। এবার কুম্ভ লগ্ন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই রাজ্যকারক শুক্রকে নিয়ে আলোচনা করতে হবে। শুক্র হলেন চতুর্থপতি এবং নবমপতি। উনি বর্তমানে লগ্নে অবস্থান করছেন। চতুর্থপতি লগ্নে বিদ্যা আপনার করায়ত্ত হবে, বিদ্যা লাভের সুযোগ আসবে। এবার দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে সপ্তমে রবির ঘরে। বিদ্যা লাভের জন্য কোথাও গমনাগমন করতে পারেন, সপরিবারে কোথাও যাত্রা করতে পারেন, খুব ভালো। আর নবমপতি লগ্নে ভাগ্য আপনার কাছে আসবে, ফেট আপনাকে ব্যাক করবে। দেখুন সপ্তমে দৃষ্টি পড়ছে কী ব্যাপারে, বিজনেস থেকে গেইন করবেন ভাগ্যোদয় যেটাকে বলে। কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন, কোনো আধ্যাত্মিক স্থানে গমনাগমন করতে পারেন। সুতরাং শুক্রের অবস্থান ফলাফল অত্যন্ত ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় মঙ্গল, তৃতীয়পতি এবং দশমপতি। উনি বর্তমানে কর্কটে অবস্থান করছেন ষষ্ঠ ঘরে। উনি 21শে জানুয়ারি চলে যাবেন মিথুনে। তাহলে তৃতীয়পতি ষষ্ঠে, প্রথম কথা গলা নিয়ে সমস্যা, শ্লেষ্মা কফ এগুলো হতে পারে। ছোট ভাই বোনের সঙ্গে মতানৈক্য বা মনোমালিন্য হতে পারে। আপনার কোনো কমিউনিকেশন কন্ট্যাক্ট সেই ব্যাপার জড়িয়ে কোনো অসুবিধা হতে পারে, কোনো বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারে। আর দশমপতি ষষ্ঠে কর্মস্থানে বিরুদ্ধ পরিবেশ ফেস করার সম্ভাবনা। এবং যেহেতু দ্বাদশে দৃষ্টি পড়ছে, কর্ম পরিবর্তন, কর্ম ব্যয়ের সুযোগ আছে। 21শে জানুয়ারি মঙ্গলটা চলে যাচ্ছে মিথুনে, অর্থাৎ পঞ্চম ঘরে। তাহলে তৃতীয়পতি পঞ্চমে, হাত দিয়ে কোনো ক্রিয়েটিভ কিছু করা, কোনো কারিগরি বিদ্যা হতে পারে। এবং দেখুন ওখান থেকে একাদশে দৃষ্টি পড়ছে বৃহস্পতি ঘরে, প্রাপ্তি, গেইন করা, আপনার টার্গেট আপনি রিচ করতে পারবেন। কোনো কমিউনিকেশন, কোনো কন্ট্যাক্ট, ওখান থেকে কোনো টার্গেট রিচ করা, মোট কথা আপনার গেইন হবে। আর দশমপতি পঞ্চম, এটা তো একটা রাজ্য হয়ে গেল, কেন্দ্র কোন সম্পর্ক হয়ে গেল। কর্মস্থানে নিজের ট্যালেন্ট, নিজের মেরিট, নিজের ক্রিয়েটিভিটির পরিচয় দেওয়া। এবং দেখুন ওখান থেকে একাদশে দৃষ্টি পড়ছে, গেইন করা। বৃহস্পতি ধনু হাউসটা হলো হাউস অফ টার্গেট, আপনার টার্গেট আপনি রিচ করতে পারবেন। যারা কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক করেন বা যারা কোনো প্রোডাকশন ইউনিটের সঙ্গে যুক্ত, তাদের বিশেষ শুভ, সুতরাং খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বৃহস্পতি হলেন দ্বিতীয়পতি এবং একাদশপতি। উনি বর্তমানে চতুর্থে অবস্থান করছেন বৃষে। তাহলে দ্বিতীয়পতি চতুর্থে কী হতে পারে? আর্ট অফ টকিং, কথা বলার বিদ্যা। এবং দেখুন ওখান থেকে কর্মস্থানে দৃষ্টি পড়ছে, কর্ম সংক্রান্ত ব্যাপারে, ওরেটরি জব আর কি, যেখানে খুব কথা বলতে হয়। এবং বৃহস্পতির ওই যে ঘরটা বসেছে ওটা যেহেতু ফিন্যান্সের জায়গা, শুক্রের ঘর, ফিনান্সিয়াল প্রোডাক্ট হতে পারে কোনো, সেই নিয়ে ডিটেলিং করা। আর একাদশপতি চতুর্থে, প্রাপ্তিযোগ, গৃহবাড়ি প্রাপ্তি এসব বোঝায়। দেখুন ওখান থেকে দ্বাদশে দৃষ্টি পড়ছে, প্রাপ্তি যেটা হচ্ছে গৃহবাড়ি চেঞ্জ করতে পারেন, এই ব্যাপারটা আসছে। একাদশপতি দৃষ্টি পড়ছে দেখুন অষ্টমে, কোনো ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারেন। একাদশপতি দৃষ্টি দেখুন পড়ছে দশম স্থানে, কর্মস্থান থেকে গেইন করবেন। সুতরাং বৃহস্পতির অবস্থান এবং ফলাফল খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি হলেন দ্বাদশপতি এবং লগ্নপতি। উনি বর্তমানে লগ্নে কুম্ভে অবস্থান করছেন। তাহলে কি হতে পারে? দ্বাদশপতি লগ্নে নিজের ব্যাপারে খরচা করা। দেখুন ওখান থেকে সপ্তমে দৃষ্টি পড়ছে রবির ঘরে, কোথাও যাত্রা, কোথাও গমনাগমন, সেইখানে নিজের ব্যাপারে এক্সপেন্স করা, খরচা করা। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের পক্ষে খুব ভালো। অতি দূরে গমন হতে পারে। আবার লগ্নপতি লগ্নে চিন্তাভাবনার ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া। দ্বাদশপতি লগ্নে থেকে দৃষ্টি পড়ছে কিন্তু কর্মস্থানে, কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ আছে। দেখুন তৃতীয় দৃষ্টি পড়ছে, উদ্যমী হওয়া, বিক্রমী হওয়া, এই ব্যাপারগুলো আসছে। সুতরাং শনির অবস্থা এবং ফলাফল ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি, সপ্তমপতি। উনি বর্তমানে রয়েছেন ধনুতে, একাদশে। উনি 14ই জানুয়ারি চলে যাবেন দ্বাদশে। তাহলে সপ্তমপতি একাদশে বেটার হাফের থেকে কোনো কিছু গিফট পেতে পারেন, বিজনেস থেকে গেইন করবেন, আপনার টার্গেট রিচ করতে পারবেন। কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, সেখান থেকে কিছু প্রাপ্তি, এটাও হতে পারে। 14ই জানুয়ারি রবিটা চলে যাচ্ছে মকরে। তাহলে সপ্তমপতি দ্বাদশে, বিদেশ যাত্রার সুযোগ আছে, অতি দূরে ভ্রমণ। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের পক্ষে খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ হলেন পঞ্চমপতি এবং অষ্টমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন ধনুতে। উনি 24শে জানুয়ারি চলে যাবেন মকরে। তাহলে পঞ্চমপতি একাদশে, সন্তানের থেকে প্রাপ্তি হতে পারে, আপনার বুদ্ধিবৃত্তির পরিচয় দেওয়া, সেখান থেকে গেইন করা, কোনো ক্রিয়েটিভ ব্যাপার থেকে গেইন করতে পারেন। আর অষ্টমপতি একাদশে, এটা হচ্ছে ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারেন, কোনো আনএক্সপেক্টেড গেইন করা, এই ব্যাপারটা হতে পারে। বুধটা 24শে জানুয়ারি চলে যাচ্ছে মকরে। তাহলে পঞ্চমপতি দ্বাদশে, সন্তানের পেছনে খরচা করায়, কোনো ক্রিয়েটিভিটির পেছনে খরচা করতে পারেন। আর অষ্টমপতি দ্বাদশে, পায়ে চোট আঘাত লাগতে পারে, টেনশানে পড়ে কোনো খরচা করতে হতে পারে।
ওভারঅল কুম্ভ লগ্নের জানুয়ারি মাসটা খুব ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।